অটো প্রো বাংলাতে সুস্বাগতম। তো আজকে যে গাড়িটার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই গাড়িটা হলো ক্রেটার EX ভেরিয়েন্ট, যেটা কিন্তু বেস মডেলের ঠিক ওপরের ভেরিয়েন্টটা। তো এই ভেরিয়েন্টে কী রয়েছে, অন রোড প্রাইস কত রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এর হাইট কত রয়েছে, উইথ কত রয়েছে, তো হুইল বেস কত রয়েছে, টোটালটা আমরা ডিসকাস করবো এবং তার সঙ্গে সঙ্গে ভেতরে কী রয়েছে সেগুলো কিন্তু আমরা ডিসকাস করবো। তো আজকে আমরা যে শোরুমে এসেছি সেই শোরুমের ঠিকানা এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমাদের ডিসপ্লেতে বর্তমানে শো করছে। যদি এই গাড়ির সম্বন্ধে বেশি ইনফরমেশন পেতে চাও বা এই গাড়িটা তোমরা বাড়িতে নিয়ে যেতে চাও বা টেস্ট ড্রাইভ চাও, অবশ্যই এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে এবং এই অ্যাড্রেসে তোমরা পারলে গিয়ে একটু দেখা করে নিও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা প্রচুর পরিমাণে হেল্প পাবে। তো চলো বন্ধুরা, শুরু করি আজকের আমাদের ক্রেটার EX ভেরিয়েন্টের রিভিউ। করতে গেলে প্রথমে আমাদেরকে দেখতে হবে এর চাবি বা কিটা, যেখানে আমরা লক্ষ্য করছি কি যে লক, আনলক এবং হোল্ড এই তিনখানা বাটন কিন্তু আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে লাইটের যে সেটআপগুলো সেগুলো কিন্তু একটু অন্যরকম, যে অন্যান্য গাড়িতে আমরা দেখে থাকি SUV কার তার থেকে তো অনেকটা সেটআপ অন্যরকম রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সামনের যেখানে হুন্ডাইয়ের লোগো আমরা লক্ষ্য করছি তার সঙ্গে ওই জায়গাটা কিন্তু আমরা ক্রোম ফিনিশ পাচ্ছি না, একটা প্লাস্টিক ফিনিশ পাচ্ছি এবং নিচে দিকে কিন্তু প্লাস্টিক ফিনিশ পাচ্ছি, যেখানে ইয়ার কাটের যে জায়গাগুলো রয়েছে এবং লাইটগুলো কিন্তু অসাধারণভাবে প্লেস করা হয়েছে এবং মনে হচ্ছে না এটা বেস মডেল। তো সামনে থেকে দেখলে সবাই মনে করবে এটা একটা টপ মডেলের ক্রেটা দাঁড়িয়ে আছে। তো একটু সামনে যাই, গিয়ে দেখে নিই লাইটগুলো তোমাদের সামনে থেকে একটু দেখিয়ে দিই, তো পরিচয় করিয়ে দিই তোমার লাইটের সঙ্গে। দেখো এগুলো কিন্তু পুরো ব্ল্যাক ফিনিশের ওপর রয়েছে এবং ব্ল্যাকের পরে ছোটো ব্ল্যাক এই যে জায়গাগুলো ইউজ করা হয়েছে এতেই কিন্তু লাইটটা আরও বেশি এনহ্যান্স করছে এবং এই জায়গাটা সেম একটা বক্সের মতো করে দিয়ে কিন্তু লাইটটা সেট আপ করা হয়েছে এবং এগুলো কিন্তু সবই প্লাস্টিক ম্যাটেরিয়ালস, তোমরা বুঝতে পারছো আওয়াজে। এবং তার সঙ্গে সঙ্গে এই ছোট্ট একটা জায়গায় কিন্তু আমরা ক্রোম লক্ষ্য করছি, জায়গাটা কিন্তু পুরো এনহ্যান্স করছে পুরো কারটা, মানে এমন এক জায়গায় ক্রোমটা প্লেস করেছে হুন্ডাই ক্রেটার। তো টোটালটাকে কিন্তু প্রচুর পরিমাণে এনহ্যান্স করার একটা জায়গা। এবং নিচে কিন্তু দেখতে পাচ্ছি একটু অন্য কালার রাখার চেষ্টা করা হয়েছে, এটাও কিন্তু প্লাস্টিক ফিনিশের উপর রয়েছে। তো যে সাইড প্রোফাইল যদি আমরা আলোচনা করি, সাইড প্রোফাইলে কিন্তু প্রথমে আমাদের নজর আসে টায়ারের দিকে। তো টায়ারটা একটু দেখে নেবো, এটা কিন্তু ডিস্ক রয়েছে টায়ারে এবং এইখানে কিন্তু দেখো হুন্ডাইয়ের একটা ছোট্ট লোগো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সিলভার এবং ব্ল্যাক ফিনিশের ওপরে এই টায়ারটাকে টোটালটাকেই কভার করা হয়েছে। তো টায়ারের সাইজে আমরা একটু কাছ থেকে দেখে নেবো, এখানে 205 R16 টায়ার রয়েছে এবং 95H টায়ার। তো অসাধারণ সুন্দরভাবে কিন্তু আমরা এখানে টায়ারের যে প্লেসিং সেগুলো লক্ষ্য করছি, কারণ হচ্ছে ক্রেটা মানেই হলো একটা বড় গাড়ি, বড় SUV এবং এটা একটা ফ্যামিলি গাড়ি, যেখানে কিন্তু একটা স্ট্যাটাস মেনটেন করে। ক্রেটা, ভেনু, ব্রেজা এই যে সেগমেন্ট, এই সেগমেন্টগুলো মানে একটা কিন্তু স্ট্যাটাস মেনটেন করে, হাই প্রোফাইল গাড়ি, মধ্যবিত্ত পরিবারের একটা হাই প্রোফাইল গাড়ি। তো এর সাইড প্রোফাইলে যদি আমি দেখি তো সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে কিন্তু লাইট দেখতে পাবো, সেম টু সেম ওই দিকটা লাইট আমরা দেখতে পাচ্ছি, এখানে টার্ন ইন্ডিকেটারে কাজ করবে এবং তার সঙ্গে এইখানে কিন্তু টার্ন ইন্ডিকেটার আমরা পাচ্ছি না, কিন্তু এখানে যে হোয়াইট এবং ব্ল্যাক ফিনিশ, গ্লসি ফিনিশ পাচ্ছি না, তবে আমরা ব্ল্যাক ফিনিশ পাচ্ছি এবং হোয়াইট ফিনিশ পাচ্ছি, কিন্তু এটা কিন্তু খুব ভালো লাগছে। এবং সামনে থেকে যদি আমরা দেখি ওখানে কিন্তু আমরা ব্ল্যাক ফিনিশ পাচ্ছি, মানে এরকম একটা ভেরিয়েন্ট যেখানে কিন্তু আমরা লো ভেরিয়েন্টের দিকে দেখছি, তবুও কিন্তু অনেক কিছু ফিনিশ আমরা টপ মডেলের মতো পেয়ে যাচ্ছি, যেগুলো কিন্তু অনেক টপ মডেলে প্রোভাইড করতে পারে না। তো সাইড প্রোফাইলে যদি দেখি সেখানে দেখতে পাবো আমরা কি যে এখানে ব্ল্যাক ফিনিশ রয়েছে এবং ব্ল্যাকের পর সিলভার ফিনিশ এবং আবার কিন্তু হোয়াইট ফিনিশ এবং টোটালটাকে প্রচুর পরিমাণে এনহ্যান্স করছে। ওই যে একটা ছোট্ট একটা দাগ, কি দাগ এটা আমি তোমাদের দেখিয়ে দিই, রুফেলস নেই, ঠিক আছে, এখানে কিন্তু ব্ল্যাক একটা জায়গা রয়েছে, কিন্তু এই যে নিচে এটা ক্রেটার প্রত্যেকটা গাড়িতে আমরা দেখতে পাই, এইটা কিন্তু প্রচুর পরিমাণে ক্রেটাকে প্রচুর পরিমাণে এনহ্যান্স করে। এবং এই যে SX ভেরিয়েন্টের রিভিউ করছি সেখানে কিন্তু এরকম একটা চাবি প্রোভাইড করছে, যেটা কিন্তু দেখে একদম টপ মডেলের মতো মনে হচ্ছে এবং চাবিটা কিন্তু প্রচণ্ড হ্যান্ডসাম এবং কিউট একটা চাবি। তো এখানে আমরা যদি লক্ষ্য করে থাকি এখানে টার্ন ইন্ডিকেটার পাচ্ছি না কি ঠিকই, কিন্তু এটা একটা ORVM, যেটা আমরা ক্রেটা টপ মডেল থেকে শুরু করে নিচে প্রত্যেকটা গাড়িতে কিন্তু দেখতে পাবো। এখানে কিন্তু প্লেন যে ব্ল্যাক যে ফিনিশ, গ্লসি নয়, প্লেন যে ব্ল্যাক, সেই ব্ল্যাক ফিনিশ লক্ষ্য করছি, এখানে ক্রোম ফিনিশ পাচ্ছি না। টোটালটা কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়ালসের উপরে A, B এবং C প্লেয়ারকে মেনটেন করা হয়েছে এবং তার সঙ্গে ওখানে কিন্তু ব্ল্যাক ফিনিশ আমরা লক্ষ্য করছি। দিকটা দেখি তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা ব্ল্যাক ফিনিশ দেখতে পাবো, এখানে হাই মাউন্টেড স্টপ ল্যাম্প দেখতে পাবো এবং তার এখানে শার্প ফিন অ্যান্টেনা আমরা লক্ষ্য করছি, যেটা কিন্তু টপ মডেলের মতোই মনে হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমরা ডিফগার পাচ্ছি না এবং পেছনে যে ওয়াইপার সেটাও আমরা লক্ষ্য করছি না, কিন্তু অন্যান্য যে টপ মডেল যদি তোমরা ক্রেটা নাও তাহলে সেখানে কিন্তু পেয়ে যাবে, তবে এগুলো আফটার মার্কেট তুমি লাগিয়ে নিতে পারো, এখানে ওয়াইপার লাগিয়ে নিতে পারো, সেটা সমস্যা নাই। এবং এখানে কিন্তু কানেক্টেড যে ব্যাপার, সেই কানেক্টেড ব্যাপারটা আমরা লক্ষ্য করছি এবং এখানে তোমার টার্ন ইন্ডিকেটার তো রয়েছে, তার সঙ্গে রেড যে বাল্ব সেটা আমরা লক্ষ্য করছি, এখানে হোয়াইট একটা ফিনিশ দেওয়া হয়েছে এবং তার সঙ্গে এখানে হুন্ডাইয়ের একটা লোগো রয়েছে এবং ক্রেটার একটা ব্যাজিং রয়েছে। পেছনটা অত ভালো দেখাতে পারছি না কারণ আমার পেছনে একদম একটা কাঁচের একটা সেট রয়েছে, তো খুব কষ্ট করে যেটুকু পাচ্ছি তোমার দেখাচ্ছি। এবং এখানে কিন্তু দেখো সেন্সার রয়েছে 1 2 3
অ্যান্ড 4, 4টে সেন্সার রয়েছে, এখানে একটা রিফ্লেক্টর রয়েছে, ওদিকে একটা সেম টু সেম রিফ্লেক্টর লক্ষ্য করছি, এবং এখানেও কিন্তু একটা লাইট আমরা দেখতে পাচ্ছি। এবং এটা টোটালটা কিন্তু দেখো ব্ল্যাক ফিনিশ রয়েছে এবং সিলভার ফিনিশ রয়েছে এবং হোয়াইটের ওপরে কিন্তু এটাকে রাখা হয়েছে। আমরা যারা এই ডিজাইনটা বানিয়েছে ক্রেটা, তারা কিন্তু অনেক ভাবনা চিন্তা করে বানিয়েছে এবং একটা খুব সুন্দর একটা এসইউভি প্রোভাইড করেছে। শুধুমাত্র রুফ রেলসটা এই জায়গায় লক্ষ্য করছি না, রুফ রেলস থাকলে একদম টপ মডেল লাগতো বাইক থেকে, এবং ওয়ারবিএমটা যদি শুধুমাত্র টার্ন ইন্ডিকেটার দিয়ে দিত, অনেকেই কিন্তু এটাকে টপ মডেল মনে করতো। তো যাই হোক, আমরা পেছনের সিটে যাবো, পেছনের সিটে গিয়ে দেখবো কী কী রয়েছে। পার্সোনালি গাড়িটা আমার প্রচণ্ড ভালো লাগছে, খুব ভালো একটা গাড়ি ক্রেটা। গাড়িটাকে আনলক করলাম, তো প্রথমেই খুলেই এখন আমার মনে হচ্ছে না যে আমি টপ মডেলে নেই, আমার মনে হচ্ছে আমি টপ মডেলে আছি ক্রেটার। ওকে, তো যাই হোক, এখানে দেখো আমি চাবিটা প্রেস করলাম, খুব বড় একটা প্লেসিং রয়েছে, এবং এখানে কিন্তু আমরা কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবো। এখানে এটার হ্যান্ডেল রয়েছে, যেটা ক্রোম ফিনিশ পাচ্ছি না, ঠিকই কিন্তু প্লাস্টিক ফিনিশের উপর, বেশ ভালোই প্লাস্টিকটা, ম্যাটেরিয়ালসগুলো বেশ ভালো, ঠিক আছে, এই পাচ্ছি। এবং ডুয়াল টোন, এটাও কিন্তু ডুয়াল টোন রাখার চেষ্টা করা হয়েছে। দেখো এখানে কিন্তু মানে ব্ল্যাকটা সঙ্গে একটা সিলভারের একটা ফিনিশ দেওয়া হয়েছে, এবং এখানে স্পিকার, বোটল হোল্ডার, ওকে। এবং সামনে থেকে যদি আমরা দেখি, এই জায়গা থেকে 3 জন বসার জন্য পারফেক্ট কিনা সেটা আমরা ভেতরে আলোচনা করবো। এখানে কিন্তু সিটে কিন্তু আমরা ডুয়াল টোন লক্ষ্য করছি, আর এখানে থাই সাপোর্টটা রয়েছে, থাই সাপোর্টটা খুব ভালো, আমি গাড়িটাই পার্সোনালি দেখেছি যে থাই সাপোর্টটা খুব ভালো রয়েছে, এবং তার সঙ্গে ব্ল্যাক এবং যে ছাই যে কালারটা হয় না, ওই কালারটা এখানে রাখার চেষ্টা করা হয়েছে। এবং এর যে স্টিচগুলো এমন করে ইউজ করা হয়েছে, মানে দেখতে একটা অন্যরকম লুক মানে লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে দুটো হেডরেস্ট পাচ্ছি, এবং এইখানে কিন্তু একটা আর্মরেস্ট রয়েছে। মানে এই রেঞ্জে ক্রেটার নিচের দিকের লোয়ার ভেরিয়েন্টে আমরা পেয়ে যাচ্ছি কি আর্মরেস্ট, এবং 6 এয়ারব্যাগ তো রয়েছে। তো চলো ভেতরের দিকে যাই, এবং ভেতরে গিয়ে দেখি এই গাড়িটায় আরও কী কী আমরা লক্ষ্য করছি। তো সেম টু সেম এইদিকে যা দেখেছিলাম ওদিকেও একই সেম থাকার কথা, সেজন্য আর আলোচনা করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে সেম টু সেম একটা জিনিস দেখতে পাচ্ছি কি, এখানে একটা হ্যান্ডেল রয়েছে, যদি বৃদ্ধ বাবা মা থাকে বা কেউ যদি থাকে তাহলে সে কিন্তু ধরে বুঝতে পারবে। এখানে একটা লাইট রয়েছে, লাইটটা কিন্তু খুব সুন্দর। এবং এই নিচের দিকে যদি আসি, এখানেও কিন্তু আমরা এসি ভেন্টস লক্ষ্য করছি, এবং এখান থেকে তুমি এটাকে কন্ট্রোল করতে পারছো। এবং এখানে কিন্তু দুটো চার্জিং সকেট, এবং এখানে মোবাইলের বা তুমি যদি মনে করো তোমার মানি ব্যাগ বা ওয়ালেটটা এখানে রাখবে, তুমি রাখতে পারো। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো এবার এই জায়গাটা দেখো, লেগরুম, অনেক বড় লেগরুম, দূর জার্নি করবে, কলকাতা যাবে বহরমপুর থেকে, কোনো ব্যাপার না। গাড়িটায় মোটামুটি তোমার ভালোই সেফটি প্রোভাইড করছে, এবং তার সঙ্গে সঙ্গে কি অনেক লং জার্নির জন্য কিন্তু তোমার বেশ ভালোই লাগবে। কোনো সামনের দিকে তোমার বুট স্পেস, যেখানে তুমি অনেক কিছু রাখতে পারবে, ঠিক আছে, অনেকটা স্পেস থাকবে, অনেক কিছু তুমি রাখতে পারবে, সেটা নিয়ে তোমার কোনো কম্প্রোমাইজ করতে হবে না। এবং এই গাড়িটা যদি পেছন থেকে তোমাকে লুকটা দিয়ে দিই, সামনের লুকটা, তাহলে কিন্তু একদম টপ মডেলের মতোই মনে হবে। যারা কিন্তু মানে এর লোয়ার ভেরিয়েন্ট, এটা অনেকেই হয়তো ভাববে না, অথবা টপ মডেলে আমি বসে আছি, পার্সোনালি আমার খুব ভালো লাগছে গাড়িটা। ওকে, তো চলো সামনের দিকে যাবো। সামনের দিকে যাওয়ার আগে একবার হাইটটা তোমরা দেখে দিই। আমার ভিডিও দেখো, তারা জানো আমার হাইট 5.8, তো সেই জায়গায় দেখো অনেকটা কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমার কথা ছিল যে 3 জন বসা যাবে কিনা, আরামসে বসা যাবে, প্রচুর স্পেস রয়েছে। কিন্তু ছোট্ট একটা জায়গা রয়েছে, যেখানে কিন্তু তুমি তোমার ফাইল কভার এটা ওটা রাখতে পারবে। এবং পেছনে আমি তোমাদেরকে বলেছিলাম যেখানে আর্মরেস্ট রয়েছে, তো এই হচ্ছে তোমার আর্মরেস্ট, এটাকে ওপেন করতে হবে এবং ওপেন করে করতে হবে। যাই হোক, এটা একটা মোড়া রয়েছে, আমি সেটাকে বের করছি না, তোমরা এখান থেকে একটু দেখে নিও, এখানে আর্মরেস্টটা রয়েছে। ওকে, এবং এই হচ্ছে তোমাদের সিট বেল্ট। তো সিট বেল্ট 3টের জন্য 3টে প্রোভাইড করা হয়েছে, 3 জন বসবে পেছনে, 3 জনের জন্য 3টে সিট বেল্ট, এবং সামনে 2 জন, অর্থাৎ 5 জনের জন্য 5টা সিট বেল্ট তোমাদের রয়েছে। তো চলো সামনে যাবো, সামনে গিয়ে দেখে নেবো এই গাড়িটায় আরও কী কী রয়েছে। ড্রাইভার সিটে ইন করবো, ড্রাইভার সিটে গিয়ে দেখে নেবো কী কী রয়েছে। তো এখানে ঢোকার আগে আমি তোমাদের দেখিয়ে দিই যে এখানেও কিন্তু বোতল হোল্ডার রয়েছে, এবং এখানে তুমি ফাইল কভার রাখার বা ছাতা রাখার জন্য একটা জায়গা পেয়ে যাবে, এবং এটাও কিন্তু ডুয়াল টোন রাখার চেষ্টা করা হয়েছে, এবং স্পিকার রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে ডোর হ্যান্ডেল রয়েছে, যেখানে তোমরা কিন্তু ধরে এই জায়গাটাই ওপেন করতে পারবে ডোরটা, এবং এখান থেকে তুমি কন্ট্রোল করতে পারছো উইন্ডো। এখানে কিছু স্পেস দেওয়ার ছোটো করে একটা রাখতে পারছো, এখানে ব্ল্যাক এবং সিলভার ফিনিশের উপর তোমার দেওয়া হয়েছে। তো বাহির থেকে তোমাদের একবার যদি দেখে দিই লুকটা তোমাদের দিয়ে দিতে, দেখো এই জায়গায় কিন্তু ড্রাইভার সিট রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ওখানে কিন্তু ড্রাইভার সিট রয়েছে। তো টোটালটাই আমরা ডিসকাস করবো। তো চলো সামনে যাই। সামনে দেখতে পাচ্ছি এখানে থাই সাপোর্টটা অসাধারণ সুন্দর রয়েছে, অর্থাৎ বেশ আরামদায়ক একটা গাড়ি। এবং তার সঙ্গে এখানে যে দেখো থাই সাপোর্টটা খুব ভালো, তার সঙ্গে সঙ্গে ডুয়াল টোন, এখানেও কিন্তু দেখতে পাচ্ছি কেমন ডুয়াল টোন, যে এখানে কালো হয়ে গেল, এখানে সাদা হলো তা নয়, এটা কিন্তু ঠিক বর্ডার, যেমন আমরা আগে মার্জিনটা আনতাম খাতায়, সেরকম কিন্তু বর্ডার টাইপের একটা ফিনিশ দেওয়া হয়েছে, এবং ছোটো ছোটো এই স্টিচগুলো ডুয়াল টোন টাইপের করা হয়েছে, দুখানা কালার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। তো খুব সুন্দর লাগছে, এবং এখানে কিন্তু সিটটা বেশ আরামদায়ক। তো চলো ভেতরে গিয়ে দেখি গাড়িটায় আর কী কী রয়েছে।
একটা আভিজাত্য গাড়ি লাগছে, তার কারণ হচ্ছে অন্যান্য গাড়িতে আমি চেপে দেখেছি, অন্যান্য গাড়ির রিভিউ দেখেছি, কিন্তু গাড়িটাই মানে যখন উঠলাম দেখে মনে হচ্ছে একটা অন্য টাইপের গাড়ি এবং খুব আরামদায়ক, বসেও বেশ অন্য একটা ফিল আসছে। ঠিক আছে, যাই হোক, এখানে কিন্তু এসি ভেন্টসটা আমি লক্ষ্য করছি, পেছনে এসি ভেন্টস তোমাদের দেখিয়েছি, এয়ার ব্যাগের ব্যাজিং রয়েছে, এসি ভেন্টস লক্ষ্য করছি। এখানে একটা প্লাস্টিক ম্যাট্রেস দেখতে পাচ্ছি, এখানে ছোট স্পেস রয়েছে, স্পেসে কিছু রাখতে পারবে। এবং এটা হচ্ছে তোমাদের গ্লোভ বক্স, অনেক বড় একটা গ্লোভ বক্স, যেখানে কিন্তু তোমরা অনেক কিছু রাখতে পারো, ফাইল রাখতে পারো, লাইসেন্স রাখতে পারো। ঠিক আছে, ওকে, কোনো ব্যাপার না। এবং তার সঙ্গে এইখানে দেখতে পাচ্ছি ইনফোটেনমেন্ট সিস্টেম, যেটা কিন্তু খুব ছোট্টর উপর দেওয়া হয়েছে এবং কিন্তু অসাধারণ কিউট লাগছে এই ইনফোটেনমেন্ট সিস্টেমটা। জায়গাটা লক্ষ্য করছো, এখানে কিন্তু অনেক কিছু প্লেস করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে এসি কন্ট্রোল সেগুলো করতে পারছো। এখানে 12 ভোল্টের 180 ওয়াটের যে চার্জার, ইউএসবি চার্জিং সকেট লক্ষ্য করছি, গিয়ার 6টা গিয়ার রয়েছে এবং রিভার্সটা এইদিকে রয়েছে 1 2 3 4 6, এবং এখানে কিন্তু হ্যান্ড ব্রেক রয়েছে এবং এখানে দুখানা কফি কাপ রয়েছে। আমি বারবারই বলি, যদি কোনো বৃদ্ধ বাবা মা থাকে পেছন দিকে বসিয়ে দেবে এবং তাদেরকে দুটো কফি দেবে এবং তুমি দুটো কফি নিয়ে আরামসে যাত্রা করবে। তো এখানে তুমি রাখতে পারো, তোমার চাবিটাও রেখে দিতে পারো, কোনো সমস্যা হবে না। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা রয়েছে কি IRVM, ঠিক আছে, এবং IRVM এর ঠিক সাইডটা কিন্তু ব্ল্যাক ফিনিশের উপর দেওয়া হয়েছে, যাতে তোমার সামনে থেকে কোনো ছটাটা না আসে, সেটা কিন্তু লক্ষ্য করা হয়েছে। এবং IRVMটা তো ম্যানুয়ালি তোমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, যখন ড্রাইভার সিটে বসবে অ্যাডজাস্ট করে নেবো। ভেরিয়েন্টে আছি, মাথায় রাখবে, আমরা কিন্তু টপ ভেরিয়েন্টে নাই। কি রয়েছে? সানগ্লাস হোল্ডার, লাইট, ভ্যানিটি মিরর, টিকিট হোল্ডার, কি বলবো আর, মানে একটা লো ভেরিয়েন্টের গাড়ি যেখানে মানে অন্যান্য টপ ভেরিয়েন্টের গাড়িকে ফেল করিয়ে দেবে এই গাড়িটা, এমন এমন জিনিস এখানে কিন্তু রয়েছে। তা খুবই সুন্দর গাড়ি। চলো আমরা ড্রাইভার সিটে যাই, ড্রাইভার সিটে গিয়ে দেখি গাড়িটা কী কী রয়েছে। জায়গা আমরা লক্ষ্য করছি যে একটা চাবি দিয়ে কিন্তু খোলা যাবে জায়গাটা, এবং এটা কিন্তু বডি কালার রয়েছে, ঠিক আছে, অন্য কোনো কালার কিন্তু দেওয়া হয়নি, ওটা বডি কালারই হ্যান্ডেল রয়েছে। এবং ওপেন করবো এবং ভেতরে যাব। তো এখান থেকে দেখো তুমি এগুলো কিন্তু ওয়ারবিএমগুলোকে প্রত্যেকটাকে কন্ট্রোল করতে পারো। এখানে লক আনলক বাটন রয়েছে এবং উইন্ডো কন্ট্রোলগুলো এখানেই রয়েছে সব কিছু। এখানে কিন্তু ছোটো প্লেস রয়েছে কিছু একটা রাখার, বোতল হোল্ডার রয়েছে, ফাইল রাখতে পারো বা ছাতা রাখতে পারো। আমি বারবারই বলি যে শীতের সময় যেমন কাঁথা দরকার, তেমনি কিন্তু বৃষ্টির সময় ছাতা দরকার, তো ছাতা তুমি এখানে রাখতে পারো। এটা কিন্তু স্পিকার রয়েছে, খুব ভালো একটা স্পিকার, যেখানে যদি যখন চালিয়ে দেখবে তখন বুঝতে পারবে যে কতটা ভালো স্পিকার হুন্ডাই তোমাকে দেয়। তো একটু ভেতরের দিকে যাবো, ভেতরের দিকে আরও ভালো করে দেখবো। তো এবার দেখো কোড্রাইভার সিটের ওইদিকে কিন্তু একটা টুইটার ছিল, যেটা তোমার দেখিয়ে দিলাম, এদিকেও কিন্তু সেম টু সেম একটা টুইটার রয়েছে। তো এই হচ্ছে গাড়ি। তো আমি এখন ড্রাইভার সিটে ইন করেছি। তো ড্রাইভার সিটে এসে দেখো এখানে যে বিভিন্ন মোডগুলো রয়েছে, এগুলো মোডগুলো থেকে তুমি ইউজ করতে পারবো, যখন ড্রাইভ করবে তখন তুমি ইউজ করতে পারো। এবং এখানে দেখো এগুলোকে রেইন উইপারের জায়গা এবং লাইট কন্ট্রোলের জায়গাগুলো তোমাকে প্রোভাইড করা হয়েছে। এবার এই গাড়িটার পুশ স্টার্ট স্টপ বাটনটা তুমি পাচ্ছ না, এবং এটা কিন্তু দেখো এসি ভেন্টসগুলো খুব সুন্দরভাবে প্লেসিং রয়েছে, বিভিন্ন এগুলো প্লেস করা হয়েছে। এবং এখানে কিন্তু আর্মরেস্ট দেওয়া হয়েছে, আর্মরেস্টটা কিন্তু খোলা যাবে এবং এখানে কিন্তু প্রচুর একটা স্পেস রয়েছে, এখানে কিন্তু অনেক কিছু তুমি রাখতে পারবে। এবং আরাম করে তুমি এক হাতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় একটা হাত এখানে প্লেস করতে পারবে। যাই হোক, এই হচ্ছে টোটাল ব্যাপার এই গাড়িটার। তো গাড়িটা কোথায় পাবে বর্তমানে এখন স্ক্রল করছে, তোমরা দেখে নেবে এই গাড়িটা এখান থেকে পাবে এবং এখান থেকে তোমরা গাড়িটা নিয়ে নেবে। এবং আরেকটা কথা বলি, হুন্ডাইয়ের গাড়ি আমি যখনই দেখি তখন এই যে এই স্টিয়ারিং, এটা খুব ছোট্ট এবং খুব কিউট মনে হয়, এবং হুন্ডাইয়ের যে লোগো এত সুন্দরভাবে প্লেস করা থাকে এবং এই যে কালার, এটা অন্য কোনো গাড়িতে তুমি পাবে না। এটা শুধুমাত্র হুন্ডাই এরকম টাইপের ব্যাপারটা থাকে। তো গাড়িটা একটু দেখে নেবো যে এসি ভেন্টস রয়েছে, হ্যাজার লাইটের বাটন রয়েছে, আমি মিস করেছিলাম, হ্যাজার লাইটের বাটন রয়েছে। দেখো এটা প্লেস করলে কিন্তু তোমার দেখো এই জায়গাটা কিন্তু জ্বলছে এবং তার সঙ্গে কিন্তু হ্যাজার লাইট তোমার জ্বলতে শুরু করেছে। তো এই হচ্ছে টোটাল গাড়ি। তো গাড়ির যে অন রোড প্রাইস কত সেটাও কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ বর্তমানে স্ক্রিনে। তো অবশ্যই গাড়িটা এখান থেকে কন্ট্যাক্ট করে অবশ্যই তোমরা নিয়ে নেবে। আশা করি এখানকার স্টাফদের ব্যবহার তোমাদের সঙ্গে ভালো হবে এবং খুব ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেবে গাড়িটা সম্বন্ধে আরও কী কী রয়েছে না রয়েছে, এবং গাড়িটা দেখতে হলে অবশ্যই তোমরা এই শোরুমে চলে আসবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকবে। আশা করি হুন্ডাই ক্রেটা গাড়িটার রিভিউ ভালো হয়েছে এবং অন্যান্য রিভিউগুলো তোমাদের আশা করি ভালো লাগে। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনকে প্রেস করবে এবং চ্যানেলের সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।